আপনি কি জানেন আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বার, পাসওয়ার্ড যাবতীয় সবকিছু জানা সত্ত্বেও কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না। এমনকি আপনি যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলেন বা মেসেজ করেন, কেউ চাইলে আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবে না অথবা স্ক্রিনশটও নিতে পারবে না। বাংলাদেশে কিন্তু ইমো ব্যবহারকারী অনেক রয়েছে, কিন্তু আমরা ইমোর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংগুলো না জানার কারণে কিন্তু মানুষ যে কোনোভাবে আমাদের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে এবং আমাদের গোপনীয় ভিডিও এবং ছবি দেখে ফেলে, যার কারণে কিন্তু আমরা বড় ধরনের হ্যারাসমেন্টের শিকার হই। তাই আমি আপনাদেরকে আজকে এমন কয়েকটি সেটিং সম্পর্কে ধারণা দিব, যার কারণে কেউ হাজার চেষ্টা করলেও আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না। তো চলেন শুরু করা যাক। তো তার জন্য আমি সরাসরি ইমো অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে এই যে এখানে প্রোফাইল চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলের ভিতরে চলে আসতে হবে। তারপরে এই যে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন, এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ভিতরে চলে আসতে হবে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস, এখানে আসতে হবে। এখানে আসার পরে আপনি দেখতে পারবেন বর্তমানে আপনার ইমো অ্যাকাউন্টটি কয়টি ফোনে লগ ইন করা আছে। তারপর এখান থেকে আপনার অপ্রয়োজনীয় ফোন থেকে ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করার আগে আপনার মেন যে ডিভাইস আছে সেই ডিভাইসকে ট্রাস্টেড ডিভাইস বানাতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন পিক্সেল 7, এটা আমার মেন ডিভাইস, এটাকে আমি এখন ট্রাস্টেড ডিভাইস বানাবো। তার জন্য এই যে পিক্সেল 7 এরপরে ট্যাপ করতে হবে। করার পরে এই যে সেট অ্যাজ ট্রাস্টেড ডিভাইস, এখান থেকে কনফার্ম করে দিতে হবে। দেওয়ার পরে আপনাদের সিমে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিলে কিন্তু আপনাদের ডিভাইসটা ট্রাস্টেড ডিভাইস হিসেবে পরিণত হয়ে যাবে। তারপরে যে এখানে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ডিলিট করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে সেই ফোনটি ডিলিট হয়ে যাবে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন মাল্টিপল ডিভাইস, এই অপশনটা আপনারা অফ করে রাখবেন। এই অপশনটা যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি মাল্টিপল ডিভাইস অর্থাৎ অন্যান্য ফোনে লগ ইন করা সম্ভব হবে। আর যদি এটাকে অফ করে রাখেন তাহলে চাইলেও কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে অফ করে দিলাম। এটা অফ করার পরে কিন্তু কেউ চাইলে আমাদের অ্যাকাউন্টটা আর ব্যবহার করতে পারবে না, তাদের ফোনে লগ ইন করতে পারবে না। এখন আরো একটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে আলোচনা করব, সেটা হলো এই সেটিংটা যদি আপনারা করে রাখেন তাহলে আপনাদের ইমো অ্যাকাউন্টের নাম্বার, পাসওয়ার্ড সবকিছু জানা সত্ত্বেও সে আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না যতক্ষণ না তার ফোনে আপনার সিমটি ব্যবহার করা হবে। তার আগ পর্যন্ত হাজার চেষ্টা করলেও লগ ইন করতে পারে। তো তার জন্য এখান থেকে এই যে সেটিং দেখতে পাচ্ছেন, এই সেটিং এর ভিতরে চলে আসে। তারপরে এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি দেখতে পাচ্ছেন, এর ভিতরে চলে আসতে হবে। তারপরে যে দেখতে পাচ্ছেন লগ ইন প্রোটেকশন, এর ভিতরে চলে আসতে হবে। আসার পরে যে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন, এই অপশনটা কিন্তু আপনারা এখান থেকে চালু করে রাখবেন। তারপরে এই যে নিচেই দেখতে পাচ্ছেন অ্যাডভান্স প্রোটেকশন, এখানে চলে আসবেন। আসার পরে এই যে এখান থেকে এনাবল দেখতে পাচ্ছেন, এটাকে যদি এনাবল করে দেন তাহলে যে ফোনে আপনার ইমো অ্যাকাউন্ট ব্যবহার করবেন সেই ফোনে অবশ্যই আপনার সিমটা থাকা লাগবে, না হলে কিন্তু কোনোদিনও অ্যাকাউন্ট লগ ইন করা সম্ভব হবে না। অর্থাৎ বিকাশ, নগদ ব্যবহার করতে গেলে যেমন আপনার সিমটা অবশ্যই ফোনে থাকা লাগে, না হলে কিন্তু আপনি বিকাশ এবং নগদ চালাইতে পারেন না, অ্যাপে লগ ইন করতে পারবেন না। আপনার অ্যাকাউন্টটাও সেম সেই সিস্টেম হয়ে যাবে। আপনার সিম না থাকলে কিন্তু সেই ফোনে সিম না থাকলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন না। সুতরাং আপনি যে ফোনে আপনার ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করবেন সেই ফোনে আগে আপনার সিমটি লগ ইন করে নিতে হবে। তো তার জন্য এখানে যে এনাবল দেখতে পাচ্ছেন এর ভিতরে চলে আসতে হবে। আসার পরে আপনাদের সিমে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিয়ে দেবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স প্রোটেকশন কিন্তু এনেবল হয়ে গেছে। এখন আপনাদের মাঝে আলোচনা করব এমন একটা সেটিং নিয়ে যে সেটিংটা করে রাখলে অপরিচিত কোনো ব্যক্তি আপনাকে মেসেজ বা কল দিতে পারবে না। তো তার জন্য এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন, এর ভিতরে চলে আসতে হবে। তারপরে যে কল দেখতে পাচ্ছেন, এই কলের ভিতরে চলে আসবেন। আসার পরে এখান থেকে যদি এভরিওয়ান দেন তাহলে আপনাকে সবাই কল দিতে পারবে, আর যদি মাই কন্টাক্ট দেন তাহলে আপনার ফোনে যাদের নাম্বার সেভ করা আছে তারা কল দিতে পারবে, আর যদি এখান থেকে নোবডি দিয়ে দেন তাহলে কিন্তু কেউ আপনাকে কল দিতে পারবে না। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আমরা যখন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এর মধ্যে ঢুকি তখন দেখতে পাচ্ছেন চেকিং সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি স্ট্যাটাস, এখানে কিন্তু আমাদের সিকিউরিটি এবং প্রাইভেসি চেক করা হচ্ছে। তার জন্য আমরা এই যে ভি অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে আসবো। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর কল, এটা যদি আপনারা এনেবল করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিও কলে কথা বলার সময় কেউ আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবে না বা স্ক্রিনশট করতে পারবে না। অপশনটা যদি আপনারা এনেবল করে রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের কোনো ইনফরমেশন কেউ দেখতে পারবে না, চাই সেটা নাম্বার হোক অথবা ইউজার নেম হোক, কোনো কিছুই কিন্তু দেখতে পারবে না। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা যদি এনেবল করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টের
স্ক্রিনশট কেউ নিতে পারবে না। সবগুলো এখান থেকে এনাবল করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এনাবল প্রাইভেসি মোড, এখানে চলে আসতে হবে। তারপরে এখানে আসার পরে এই যে পাওয়ার বাটনের মতো একটা বাটন দেখতে পাচ্ছেন, এটাকে ট্যাপ করে ধরে রাখবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন এই যে সবকিছু কিন্তু এনাবল হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনারা যারা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করেন তারা কিন্তু এই সেটিং গুলোর মাধ্যমে আপনাদের অ্যাকাউন্ট একদম হাই লেভেলের সিকিউরিটিতে নিয়ে যেতে পারবেন। কেউ চাইলে আপনাদের অ্যাকাউন্ট আর ব্যবহার করতে পারবে না, আপনাদের মেসেজের স্ক্রিনশট নিতে পারবে না, ভিডিও কলে কথা বলার সময় আপনাদের স্ক্রিন রেকর্ড করতে পারবে না। সুতরাং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও সামনে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।